ক্যাপিটালে সন্ত্রাসী হামলাকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ৬ জানুয়ারি দাঙ্গার ঘটনা কোনো অবস্থাতেই ভুলে যাওয়া উচিত হবে না। বাইডেন বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। বিদায়ী প্রেসিডেন্ট আরও বলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে তার প্রশাসন। ক্যাপিটাল হিলে 2021 সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার ৪ বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া কোনোটিই উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৪ বছর আগের ওই দিনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের প্রত্যয়ন প্রক্রিয়া চলছিল। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা প্রত্যয়ন প্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটাল ভবনে হামলা চালান। সেবার ট্রাম্প বিদায় নিয়েছিলেন, এবার ট্রাম্প ফিরবেন। ওই ঘটনার ৪ বছর পূর্তি দিনে ৬ জানুয়ারি কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয়কে সত্য করার একদিন আগে রবিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন এমন কোনো ঘটনা কখনো ঘটেইনি, এমন ভাবাটা উচিত হবে না বলেই তার মনে হয়। এ সময় বাইডেন বলেন তিনি মনে করেন ৪ বছর আগে যা ঘটেছিল সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল। তবে বাইডেন সঙ্গে এটাও যোগ করে বলেন তারা এসবের ঊর্ধ্বে। বাইডেন সাবলীলভাবে ক্ষমতার হস্তান্তর করবেন বলেও জানান। তিনি জোর দিয়ে বলেন তাদের মূলে ফিরে যেতে হবে ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর প্রক্রিয়ায়। বাইডেন মাঝে মধ্যেই ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন, বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময়। তবে নভেম্বরে নির্বাচনের পর বাইডেন দ্রুতই ট্রাম্পের জয় মেনে নেন। ওয়াশিংটন পোস্ট ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড পোলের সবশেষ জরিপ অনুযায়ী দেশের ৫৫% নাগরিক মনে করে ক্যাপিটাল হামলার ঘটনা কখনোই ভুলে যাওয়া উচিত হবে না। ডেমোক্রেটিক সমর্থকদের মধ্যে এই সংখ্যা ৮৬%, ২৪% রিপাবলিকানও এই ঘটনা ভুলে না যাওয়ার পক্ষে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।